পত্রিকা লাগে, পত্রিকা আজকের পত্রিকা, দৈনিক দেশের পত্র। তিনি হলেন মোহাম্মদ মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী। ঈদের দিন যেখানে সবাই পরিবারের সঙ্গে আনন্দ করছে, সেখানে তিনি রাস্তায় নেমে পড়েছেন পত্রিকা বিক্রি করতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও কেন পত্রিকা বিক্রি করতে হচ্ছে মেহেদী হাসানকে, এমন প্রশ্ন সবার মনে আসতে পারে। তবে অবাক করার মতো সত্য হলো, তিনি কোনো আর্থিক অনাটনের কারণে এই কাজ করছেন না। তার মূল উদ্দেশ্য একটাই, আল্লাহর বিধান প্রতিষ্ঠার ডাক দেওয়া। ঈদের দিন যখন সবাই পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে কাটাচ্ছেন, তখন তিনি ক্যাম্পাস জুড়ে বিভিন্ন শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, রিকশাচালক ও পথচারীদের কাছে পত্রিকা বিক্রি করছেন। মেহেদী হাসান মনে করেন, পৃথিবীতে যখন অন্যায়, অবিচার, অত্যাচার চলছে, যখন মুসলমানরা নির্যাতিত হচ্ছে, তখন ঈদের আনন্দ অর্থহীন হয়ে যায়। তিনি বলেন, যতদিন আল্লাহর বিধান অনুযায়ী মানব জীবন পরিচালনা না হবে, ততদিন এই অন্যায় অত্যাচার চলতে থাকবে। তাই আজ আমি আমার ঈদকে উৎসর্গ করে মানুষের প্রকৃত ঈদ ফিরিয়ে আনার চেষ্টা করছি। মেহেদী হাসান যে পত্রিকা বিক্রি করেন তা শুধু একটি সংবাদপত্র নয়, এটি মূলত ইসলামের সঠিক শিক্ষা প্রচারের একটি মাধ্যম। তিনি মনে করেন এই পত্রিকা মানুষের মুক্তির কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর প্রকৃত বিধান তুলে ধরে, আর তাই এই পত্রিকা বিক্রি করা তার কাছে একটি আন্দোলন, একটি দায়িত্ব। মেহেদী হাসান স্পষ্টভাবে বলেন, আমি কোনো হকার নই, আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি পত্রিকা বিক্রি করছি কারণ আমি চাই মানুষ সত্যের আলো দেখুক, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াক। মুসলমানরা কেন মার খাচ্ছে, কেন অত্যাচারিত হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। তাই ঈদের দিনও আমি নেমে পড়েছি এই সত্য প্রচার করতে। মেহেদী হাসানের এই উদ্যোগ নিঃসন্দেহে ব্যতিক্রমী এবং চিন্তার খোরাক যোগায়। যখন অধিকাংশ মানুষ ঈদকে শুধুমাত্র আনন্দের উপলক্ষ হিসেবে দেখে, তখন তিনি এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই উদ্যোগ সমাজের জন্য এক অনুপ্রেরণা হতে পারে, যা অন্যায় অবিচারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করবে এবং মানবতার সঠিক পথ অনুসারে আহ্বান জানাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আজ পবিত্র ঈদ উল ফিতর। এই দিনে সবাই যখন পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে, ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী পত্রিকা হাতে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যে সেই পত্রিকাগুলো বিক্রি করছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী পত্রিকা বিক্রি করছে, তাও আবার ঈদের দিন পরিবার পরিজন রেখে। কিন্তু কেন, সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব। তবে আমি বলবো না, শুনবো তার মুখ থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, মোটামুটি। ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা মেহেদী ভাই, আমি একটু জানতে চাচ্ছি, এই যে আপনি পত্রিকা বিক্রি করছেন আজকে পবিত্র ঈদ উল ফিতর, এই দিনে সবাই পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে, কিন্তু আপনি সেই জায়গা থেকে বেরিয়ে এসে দেখতে পাচ্ছি পত্রিকা নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, কোথাও বা রিক্সা চালকের কাছে, কখনো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে, পাশাপাশি টিচারদের কাছে। এই যে সব শ্রেণীর মানুষের কাছে পত্রিকা বিক্রি করছেন, আসলে এটা কি আপনার পেশা, নাকি আসলে এটা আপনার উপার্জনের একমাত্র মাধ্যম? দেখুন, আমি একজন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি। আমার আসলে পত্রিকা বিক্রি করা পেশা নয়, এটা আমার প্রফেশন নয়। আমি এই পত্রিকাটা বিক্রি করছি একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে। এখন দেখুন, আজকে ঈদের দিন, পবিত্র ঈদ উল ফিতরের দিন, সবাই যখন ঈদের আমেজে, আনন্দে, খুশিতে ব্যস্ত, সেই মুহূর্তে আমি পত্রিকা নিয়ে বের হয়েছি। তাহলে এই পত্রিকাটা নিয়ে আসার উদ্দেশ্যটা আমার কি আসলে? দেখুন, বর্তমান আমাদের মানব সমাজের দিকে যদি আমরা দৃষ্টিপাত দেই, তাহলে এখানে দেখব যে মানব সমাজ আজকে অন্যায়, অবিচার, জুলুম, রক্তপাতের একবার চূড়ান্ত দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আমাদের বাংলাদেশকে যদি আমি ইন্ডিকেট করি, তাহলে দেখবেন বাংলাদেশে এমন কোনো অন্যায় নাই। চুরি, ডাকাতি, ধর্ষণ, ব্যভিচার এগুলো আগের থেকে ধাই ধাই করে বেড়ে যাচ্ছে। তো ঠিক এই সময়ে আজকে আমরা সারা বিশ্বে যখন মুসলিমরা ঈদ পালন করছি, ঈদ মানে কি? ঈদ মানে খুশি, আনন্দ। কিন্তু আজকে কি ফিলিস্তিনে আনন্দ আছে? ঈদের আমি গতকালকে নিউজ পড়লাম যে কি ঈদের নামাজ পড়তে গিয়ে সেখানে ইসরায়েলি হামলায় 5 জন শিশু সহ 9 জন নিহত হয়েছে। তাহলে এটা কি তাদের মানে আমেজ হলো? আজকে আমরা ঈদের আনন্দ উৎসবে মেতে আছি, কিন্তু ওনারা এক ফোঁটা পানির জন্য তারা হাহাকার, চিৎকার করছে। তাহলে ঈদটা আসলে কোথায়? তাহলে আমি দেখুন, আমি একজন মুসলিম দাবি করি, কিন্তু আজকে আমার অন্যান্য মুসলিম ভাইদের দিকে যদি আমি তাকাই, তাহলে তারা অনেক কষ্টে আছে। তারা পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, তাদের মানে ভিটে মাটি ছেড়ে তাদের উপর হামলা করা হচ্ছে। তাহলে আসলে কারণটা কি? আমরা মুসলিমরা আজকে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলিম, আমাদের সমস্ত কিছু আছে, কোনো কিছুর অভাব নেই, তবু কেন আমরা এই সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানের কাছে মার খাচ্ছি? তাহলে এর মূল কারণটা কি? মূল কারণটা হলে মুসলিমদের মধ্যে একতা নেই। একতা না থাকার কারণে তারা আজকে হাজারো হাজারো ভাগে বিভক্ত হওয়ার ফলে বিভিন্ন জায়গায় তারা ইহুদি খ্রিস্টান অর্থাৎ বিধর্মীদের কাছে মার খাচ্ছে। আপনি পত্রিকা বিক্রি করে আসলে কি বোঝাতে চাচ্ছেন? আমি আসলে পত্রিকা বিক্রির মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে আমরা মুসলিমরা কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি,
মানবতার কল্যাণে কিভাবে নিবেদিত হতে পারি, এটা একটা আদর্শিক ইসলামী ভাবধারার আদর্শিক একটা পত্রিকা। এই পত্রিকার মাধ্যমে সমস্ত রকমের অন্যায়, অবিচার, জুলুম, রক্তপাত কিভাবে আমরা দূর করে ন্যায়, সুবিচার, এক কথায় আল্লাহর দেওয়া তৌহিদ, আল্লাহর দেওয়া সার্বভৌমত্ব, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে পারি, তার একটা রূপরেখাটা আমরা এই পত্রিকার মাধ্যমে মানবজাতির সামনে শ্রমিক থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত সকল স্তরে আমরা পৌঁছে দিচ্ছি। বিশেষ করে বন্ধের দিনগুলোতে, যে সময় কোনো অন্যান্য পত্রিকা বন্ধ থাকে, সেই দিনগুলোতে আমরা বিশেষ করে মাঠে সকল স্তরের মানুষের কাছে এই ইসলামী বার্তাটা মানুষের কাছে এই পত্রিকার মাধ্যমে পৌঁছে দিচ্ছি। মানে আসলে আপনি কে, একটু আপনার পরিচয়টা? জি, আমি প্রথমে আপনাকে বলছি, আমি ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। সেই সঙ্গে সঙ্গে আমি হিজবুত তৌহিদ নামে একটা সংগঠন, অরাজনৈতিক সংগঠন, ইসলামী সংগঠন, এটা ঢাকা ইউনিভার্সিটির আমি সভাপতি। তো এখানে আমি সভাপতির দায়িত্ব পালন করছি। সেক্ষেত্রে আমার একটা দায়িত্ব যেহেতু বড়, আমার কাজে যেহেতু আসছে, সেদিক থেকে আমি ভাবলাম যে আমি ঈদে এবার বাড়িতে যাব না। বাড়িতে না গিয়ে আমি কি করব, এই পত্রিকা শিক্ষার্থী থেকে শুরু করে সকল লেভেলের মানুষের কাছে পৌঁছায় দেব। কেননা এটা বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, যে বর্তমান যে অরাজকতা চলছে, এই অরাজকতা কিভাবে আমরা দূর করে ন্যায়, সুবিচার, এক কথায় এখানে আমরা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ সমাজ গড়তে পারি, তার যে একটা রূপরেখা এই পত্রিকার মাধ্যমে আমি তুলে ধরছি। আচ্ছা, আপনি একজন শিক্ষার্থী বললেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন, এটা মেনে নিলাম, কিন্তু কথা হলো যে আপনি আসলে এটা আপনার পেশা কিনা? না ভাই, আমার আসলে পত্রিকা বিক্রি করা পেশা নয়। আমি স্টুডেন্ট, আমি টিউশন করাই, পাশাপাশি আমার পরিবার থেকে মাশাআল্লাহ ভালো সাপোর্ট দেয়। হ্যাঁ, আমার পত্রিকা বিক্রি আমার প্রফেশন নয়। আপনি যে আসলে যে সংগঠনের সাথে জড়িত আছেন এবং আপনার সংগঠনের কাজ কি এবং সেই সংগঠনের নেতা কি, সব মিলে আমাদেরকে একটু বলবেন। জি, আমরা হিজবুত তৌহিদ, আমি হিজবুত তৌহিদ, তাহারি কিন্তু নয়, তাহারি কিন্তু একটা নিষিদ্ধ সংগঠন, আর এটা হিজবুত তৌহিদ একটা বৈধ সংগঠন, একটা আইন মান্যকারী সংগঠন। তো আমি এই সংগঠনের ঢাকা ইউনিভার্সিটির সভাপতি দায়িত্ব পালন করছি। তো সেদিক থেকে আমাদের হিজবুত তৌহিদ প্রতিষ্ঠা হয়েছিল 1995 সালে। বর্তমান যিনি প্রধান হিজবুত তৌহিদের, তার নাম হচ্ছে হোসেন মোহাম্মদ সেলিম, ওনাকে আমরা মাননীয় ইমাম বলে সম্বোধন করি। তো উনি এই পত্রিকার মাধ্যমে মানব জাতিকে কী বার্তা দিচ্ছেন, আসলে আমরা এটাই মানব জাতির সামনে তুলে ধরছি। দেখুন, আমি একটু আগেই বললাম যে মানব জাতি আজকে এমন কোনো অন্যায় অবিচার নাই যে মানব জাতির মধ্যে সংগঠিত হচ্ছে না। তো এই অন্যায়, অবিচার, জুলুম, রক্তপাত কিভাবে বন্ধ করে ন্যায়, সুবিচার, এক কথায় শান্তিতে মানব জাতি বসবাস করতে পারে, সেই আঙ্গিকে আমাদের ইমাম এই পত্রিকাতে বিস্তারিতভাবে বর্ণনা দিয়ে মানুষকে বোঝাই দিচ্ছে যে আমরা কিভাবে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর তৌহিদ, অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্ব, এক কথা যদি বলি আল্লাহর বিধান, আমরা কিভাবে রাষ্ট্রে প্রতিষ্ঠা করে সুবিচারে শান্তিতে বসবাস করতে পারি, এই পত্রিকার মাধ্যমে আমাদের মাননীয় ইমাম তুলে ধরতেছে। আচ্ছা, আপনি চাইলে কিন্তু আসলে বাড়িতে যেতে পারতেন, পরিবার পরিজনের সাথে ঈদ করতে পারতেন, সেই ক্ষেত্রে সেটা না করে কেন এই পত্রিকা বিক্রি করছেন? মানে এটার আসলে কোনো উদ্দেশ্য আছে কিনা পেছনে? জি, অবশ্যই একটা উদ্দেশ্য আছে। আমি চাইলেই বাড়িতে যেতে পারতাম, তবু আমি সকল রকমের আনন্দ উৎসর্গ করে নিজেকে শুধু মানবতার কল্যাণে নিবেদিত করেছি এই পত্রিকা বিক্রির মাধ্যমে। দেখুন, এই পত্রিকাটা পড়লে আপনারা জানতে পারবেন, আমাদের সমাজ তো বর্তমান এমন একটা সিচুয়েশনে দাঁড় হয়েছে। দেখুন, আমরা 5 আগস্টে একটা স্বৈরাচারীর পতন ঘটালাম। আমাদের আন্দোলনটা সূচনা হয়েছিল কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে। আমরা যারা স্টুডেন্ট, তারা 5 আগস্টে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্টকে আপাতত দায়িত্ব দিলাম। আচ্ছা, আমাদের মুভমেন্টটার নাম ছিল কিন্তু অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আসলে আপনি দেখুন তো, বৈষম্য কি আদৌ কি দূর হয়েছে সমাজ থেকে? আমি বলবো না। আপনিও বলতে বাধ্য হবেন যে না, আরও দিনকে দিন বৈষম্য বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে একটা সরকারকে আমরা বৈষম্যহীন একটা সমাজ গড়ার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যে আন্দোলনটা করলাম, তার ফল রেজাল্টটা আসলে কি হলো? আমরা একটা বৈষম্যহীন সমাজ কিন্তু আমরা পেলাম না। তাহলে এখন আমাদের করণীয় কি? এখন বিভিন্নজন গুণীগণ বিভিন্ন রকমের মতামত দিচ্ছেন, যে কেউ কেউ বলতেছেন সংবিধানকে সংস্কার করতে হবে, কেউ কেউ বলতেছেন না, এটাকে বাদ দিয়ে পুনরায় লিখতে হবে। বিভিন্নজন বিভিন্ন রকমের মতামত দিচ্ছে, কিন্তু আমরা হিজবুত তৌহিদ আমরা স্পষ্টভাবে মানবজাতিকে বলতে চাই যে না, কোনোভাবেই সংবিধান সংস্কার করুন আর পুনরায় লিখুন, কোনোভাবেই আপনার সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না যতক্ষণ না আল্লাহর দেওয়া সিস্টেম, আল্লাহর দেওয়া বিধান এই সমাজে প্রতিষ্ঠা না হয়। কেননা এই বিশ্বজগতের স্রষ্টা কিন্তু মহান আল্লাহ, উনি ভালো করে জানেন যে কীভাবে মানবজাতি চললে, কোন নীতিতে, কোন ধারায় মানবজাতি বসবাস করলে তারা সুখে, শান্তিতে, নিরাপদে বসবাস করতে পারবে। ওনার চেয়ে আমাদের কিন্তু ওই সূক্ষ্ম জ্ঞান এখনো হয় নাই। আপনাদের আসলে উদ্দেশ্যটা কি মূলত? আমাদের উদ্দেশ্য হচ্ছে সকল প্রকার মানব রচিত আইন বয়কট করে আল্লাহর দেওয়া সিস্টেম, অর্থাৎ আল্লাহর দেওয়া তৌহিদ, আল্লাহর সার্বভৌমত্ব মানব জীবনে প্রতিষ্ঠা করে সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, রক্তপাত বন্ধ করে ন্যায়, সুবিচার
শান্তি প্রতিষ্ঠা করা, এটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হিজবুত তাওহীদের। তো আমরা এই উদ্দেশ্যেই এই পত্রিকাতে এই আর্টিকেলগুলো ছাপিয়ে মানব জাতির কাছে আমরা তুলে ধরছি যে আসুন আমরা মুসলমানরা একতাবদ্ধ হয় আল্লাহর দিন প্রতিষ্ঠা করি, আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করি। এটা কোনো কি খারাপ লাগে না যে পরিবার ছেড়ে ঈদ করছি? জি, খারাপ তো অবশ্যই লাগে, কিন্তু যখন আমি জানতে পেরেছি যে সত্য আসলে কি, আমার লক্ষ্য কি, মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, আসলে মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর খেলাফত করা, আল্লাহর প্রতিনিধিত্ব করা। যখন আমি এই বিষয়টা হিজবুত তাওহীদে এসে জানতে পারলাম, তখন থেকে আমি সকল প্রকার পার্থিব আনন্দ বিসর্জন দিয়ে শুধুমাত্র মানবতার কল্যাণে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে, আল্লাহর আইন, আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে এই মাঠে ময়দানে সকল প্রকার আনন্দ বিসর্জন দিয়ে আমি কাজ করে যাচ্ছি।